হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন নলেজে। তো ডাব্লিউবিসিএস প্রিলিম যে এক্সাম হয়ে গেল, তো সেখানে যে ম্যাথে পোর্শনগুলোর থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে নেব। বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছিলো তার থেকে কিছুটা পরিবর্তন দেখা গেছে এবারে। তো দেখে নিই এবারে প্রশ্নগুলো কী কী ছিল। তো দেখে নিই প্রথম প্রশ্ন যেটি ছিল তা হলো, তো এবারে যে প্রশ্নটা দেখা গেছে, প্রথম প্রশ্ন হলো, তো একটি ত্রিভুজের বাহুগুলি অনুপাত দিয়ে দিয়েছে 1/20, 1/20 ইজ টু 1/15, 1/12 এবং পরিসীমা হলো 30 সেমি। তো বৃহত্তম বাহু দৈর্ঘ্য করতে হবে। যেহেতু তিনটে বাহুর অনুপাত দিতে হয়েছে ভগ্নাংশ আকারে, তো নর্মাল আকারে আমাকে করতে হলে 20, 15 ও 12 এর এলসিএম দিয়ে প্রত্যেকে গুণ করে নিতে হয়। তো এদের এলসিএম 60 হবে, তো 60 দিয়ে প্রত্যেক গুণ করে নিচ্ছি। দেখা গেল 3 আসবে, 4 হবে, 4 হবে এবং এখান থেকে হবে 5। তো তিনটি বাহু এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজের একটি বাহু হবে 3x, দ্বিতীয় বাহু হবে 4x ও তৃতীয় বাহু হবে 5x। যেহেতু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 30 সেমি হবে, তো তিনটি বাহুর যোগফল এখানে 30 সেমি। তার মানে বলতে পারি যে এখানে 3x প্লাস 4x প্লাস 5x সমান হবে 30 সেমি। তো যোগ করে হয় 12x সমান 30, এক্সের ভ্যালু হয় 30/12। তো এক্সের ভ্যালু আসে 5/2। তো এখানে বলেছে বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত হবে, মানে 5xের ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তো 5 × 5x মানে 5/2, তো 5 × 25/2। তো অ্যান্সার হবে, এটিকে ভাঙলে বলতে পারবো যে 12×1/2। এটি হবে আমার অ্যান্সার। যেখানে অ্যান্সার হবে তাহলে অপশান সিতে যেটি দেওয়া আছে সেটি হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন আর কি আছে। নেক্সট প্রশ্ন যেটি আছে এখানে f(x) এর ভ্যালু দিয়ে দিয়েছে 5x প্লাস 1/5x প্লাস 2। এখান থেকে f(-x) এর মান বের করতে চেয়েছে। তো f(-x) যেহেতু জানতে চেয়েছে, তো আমি f(x) এখান থেকে দেখে নিই যে f(-x) সমান হবে, তাহলে যেখানে যেখানে x এর টার্ম আছে সেখানে সেখানে মাইনাস বসিয়ে দেবো। তো -x প্লাস 1/5 প্লাস 2 হবে। তো এখানে f(-x) 5 কে লিখতে পারি 1/5 সূচকের নিয়ম অনুসারে। 5 উপরে গেলে লেখা যেতে পারে 5 প্লাস 2। তো এটি একটু সাজিয়ে নিই তো দেখতে পাবো যে 5x প্লাস 1/5 প্লাস 2। তো এর ভ্যালু হবে এখান থেকে f(x). তো বলতে পারবো যে এখান থেকে f(-x) সমান তাহলে f(x) হবে। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে দেওয়া আছে সেটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে। নেক্সট প্রশ্ন আছে এখান থেকে বলছে যে 6000 টাকা একটি চেক ব্যাংকে ভাঙতে গেলে ব্যাংক 200 টাকা ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। তো 200 টাকার নোটের সংখ্যা কত? ঠিক আছে, তো এখানে ধরে নিই যে 200 টাকার নোট আছে আমার এক্সটি ও 100 টাকার নোট আছে আমার ওয়াইটি, এবং বলে দিয়েছে কি কন্ডিশন, যে মোট নোট সংখ্যা মানে x প্লাস ওয়াই সমান হচ্ছে 48। মোট নোট সংখ্যা হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 48। তো বলেছে যে মোট টাকা হবে 6000 টাকা। তাহলে এখন বলতে পারি যে 200 টাকার নোট যদি আমার x সংখ্যক থাকে তাহলে বলতে পারি মোট কত টাকা আছে আমার কাছে, মোট আমার কাছে 200x টাকা আছে। কেমন? 100 টাকার নোট যদি ওয়াই সংখ্যক থাকে তাহলে মোট কত টাকা আছে, বলবো 100y টাকা আছে। মোট কত টাকা আছে, মোট 6000 টাকা আছে। তো এই ক্যালকুলেশন সুবিধার্থে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নেবো। ওয়াই সমান বলতে পারি 48 - x। তো এই যে ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল, এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে নেক্সট এখানে যে ওয়াই আছে এখানে বসিয়ে দিই। তাহলে বলতে পারি 200x প্লাস 100 ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে 48 মাইনাস এক্স মানে হচ্ছে 6000। তাহলে 200x প্লাস 48 ইন্টু 100 মানে 4800 মাইনাস 100x সমান হবে কত, 6000। তো এখানে 200x থেকে একটা 100x বাদ দিলে পড়ে রইলো কত,
100x সমান 6000 থেকে 4800 বাদ দিয়ে দিলাম, রইল কত? 1200। দুটো শূন্য যদি কাটা যায় তাহলে পড়ে রইল x সমান 12। x সমান 12। এইটি হচ্ছে আমাদের চেয়েছে কি যে 200 টাকা নোটের সংখ্যা কত। তো আমি ধরেছিলাম 200 টাকা নোটের সংখ্যা এক্সটি, তার মানে অ্যান্সার হবে আমার 12টি। তাহলে অপশান বি যেটা দেওয়া আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখে নিই যে নেক্সট প্রশ্ন আর কি ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যে এটি হলো আমাদের অফলাইন কোচিং সেন্টার, স্টাডি পয়েন্ট কোচিং সেন্টার। এখানে এসএসসি, সিজিএল, সিএসএল, এমটিএস, জিডি, রেল, পিএসসি, ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ডাব্লিউবি পুলিশ, আর্মি সমস্ত এক্সামের জন্য এখানে প্রস্তুতি নেওয়া হয়। তো এই আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য খুব কম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এখানে অ্যাডমিশন নেওয়া যায়। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নিজের নামটা রেজিস্টার করে নেবে। ঠিক আছে, এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন আর কি এসেছিলো। নেক্সট প্রশ্ন এখানে দিয়েছে, এই প্রশ্নটা একটু অন্য ধরনের। দেখে নিই, বলেছে এখানে এনপিআর সমান হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, যে এনপিআর সমান এনপিআর এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান দিয়েছে, এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, তো প্রশ্নে আমাকে এনপি ফোরের ভ্যালু দিয়ে দিয়েছে 5040। এনপি ফোর, তার মানে এখানে বলতে পারি যে এই আর এর ভ্যালু এখানে 4। তো আমি এই ইকুয়েশনে আমি আর এর জায়গাতে 4 বসিয়ে দেবো। তো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস ফোর প্লাস ওয়ান, এর ভ্যালু আমাকে দিয়েছে 5000। এর যে ভ্যালুটা আছে এখান থেকে, তো এখান থেকে বলতে পারি যে এর ভ্যালু দিয়েছে 5040। তো দেখে নিই এখান থেকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এখান থেকে হয় এন মাইনাস থ্রি হয়ে যায়, ইন্টু এটা এন মাইনাস থ্রি, এর ভ্যালু হচ্ছে 5040। তো এখান থেকে আমাকে এনের মান জানতে চেয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এনের মান খুব লেন্দি হয়ে যাবে। এর থেকে বেস্ট উপায় এই প্রশ্নের জন্য যে অপশান টেস্ট। তো অপশান এনের জায়গায় যদি ফার্স্ট অপশান আমি 10 বসাই, তো দেখে নেবো এনের জায়গায় 10 বসে কী হয়। 10 মাইনাস ওয়ান 10 মাইনাস টু 10 মাইনাস থ্রি কত আসে দেখে নিই। তো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, তো এগুলো গুণ করে দেখতে পাচ্ছি 856 ইন্টু 9 ইন্টু 10 হচ্ছে 5040 হয়ে যাবে, 540। তাহলে আমার এদিকে তাই ছিল। তাহলে বলতে পারি আমি কনফার্ম যে এখান থেকে এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু 10 হবে। এটি হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, বোঝা গেল এই প্রশ্নটি খুব সহজ উপায় এভাবে করা যেতে পারে। এছাড়া যদি আমি এন পি আর এর ফর্মুলা যদি আমি আবার ফ্যাক্টরিয়াল আকারে ভাঙি তো সেটা অনেক লেন্দি হয়ে যায়। এর থেকে সহজভাবে এভাবেই অ্যান্সার চলে আসতে পারি। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে। নেক্সট প্রশ্ন যেটি আছে, বলছি যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। আগে লিখে নিই সংখ্যাটি, যেটি হবে এখানে 8798 ইন্টু 8792। তো পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাগুলি এরকম হোল স্কোয়ার আকার থাকে সেই সংখ্যাগুলি আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। তো এখানে এই সংখ্যাটিকে আমি লিখে নিতে পারি, এটিকে 8795 প্লাস 3 ইন্টু, সরি এখানে 87 ছিল, তো 8795 মাইনাস 3 লিখে নিতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে এ, তাহলে আমি সাজিয়ে নিতে পারবো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো যাচ্ছে। তো এখানে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 8795 তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো 8795 তার হোল স্কোয়ার মাইনাস 9। তো বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে এখন যদি আমি এখানে 9 যোগ করি তো এই 9 এই 9 সঙ্গে কাটা যায় এবং শুধুমাত্র পূর্ণবর্গ আকারে আমার এটি থাকবে। তাহলে বলতে পারবো যে এখানে 9 সংখ্যাটি
অ্যাড করব, তাতে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন আর কি এসেছে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। বলছে একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটোই উভয় বিষয়ে 24% পরীক্ষার্থী ফেল করেছে। তো দুটি বিষয়ে পাসের হার কত? দেখে নিই যে আমি ডায়াগ্রাম আকারে লিখলাম। তো এটিকে লিখলাম আমি ইংলিশ। ঠিক আছে, এখানে বলছে 55% এবং এটি হলো আমার ম্যাথ 65% এবং উভয় বিষয় হলো 24% আমার ফেল করেছে। কেমন? তো বলতে পারি এখানের মধ্যে এই যে পোর্শনটা আছে, এখানে উভয় বিষয় মানে যে 55% আছে ফেল করেছে, তার মধ্যে কিছু জন আছে যারা আছে ম্যাথেও ফেল করেছে, এবং এখানে যে 65% আছে এর মধ্যে কিছু জন আছে যারা ইংলিশে ফেল করেছে। তো আমি শুধু অনলি বের করে নিই, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে, শুধু ইংলিশে ফেল করেছে, শুধু ইংলিশ ফেল। তো কি বলতে পারি, এখান থেকে 55 থেকে আমি 24 বাদ দিলাম, ওভারটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে হবে 31%। 31% শুধু ইংলিশে ফেল করে। তো শুধু ম্যাথে ফেল করে কজন? তো 65 থেকে 24 এখান থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে হলো কত? 41% হচ্ছে শুধু ম্যাথে ফেল করে। এবং উভয় বিষয়ে ফেল করে কত? বোথে উভয় বিষয়ে ফেল করে কত? 24% হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। তাহলে এখানে বলতে পারো যে মোট ফেল কত হবে? তাহলে এখানে মোট ফেল হবে, মোট ফেল 31, 41, 24 এতে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়? 96% উভয় মোট ফেল করে। তাহলে 100%-এর মধ্যে যদি আমি ধরে নিই ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 96% ফেল করে যায়, তাহলে পাসের হার কত হবে? তাহলে পাসের হার কত হবে? 100 মাইনাস 96, তার মানে বলতে পারবো যে 4% হচ্ছে আমাদের এখানে পাসের হার। দুটি বিষয়ে পাসের হার হলো 4%। তাহলে অ্যান্সার হবে এ, আনসার হবে আমাদের এ। এটি হবে আমাদের অ্যান্সার, যে 4% দুটি বিষয়ে পাসের হার। ঠিক আছে, এরপর দেখে নিই আর নেক্সট প্রশ্ন যেটি এসেছিল। এই প্রশ্নটি একটু দেখে নিই কীভাবে সলভ করা যায়। বলছি এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, এক্স লেস দেন ওয়াই। তার মানে বলতে চাইছে আর এক্স মাইনাস ওয়াই হবে যখন এক্স গ্রেটার দেন ওয়াই হবে, আর 2x হবে যখন এক্স ইকুয়াল ওয়াই হবে। তার মানে আগে বুঝি প্রশ্নটা কী বলতে চাইছে। এই স্টারের ভ্যালু কী? এখানে স্টারের ভ্যালু 3 রকম কন্ডিশনে ভ্যালু হয়। বলছি যখন প্লাস হবে, কখন প্লাস হবে? প্লাস কখন হবে? যদি এক্স থেকে ওয়াইয়ের ভ্যালু আমাদের এখানে বেশি হয়। ঠিক আছে, এবং বলছি মাইনাস কখন হবে? যদি এক্সের মানটা ওয়াইয়ের থেকে বড় হয়, এবং 2x হবে মানে সাথে দ্বিগুণ হয়ে যাবে কখন? যদি এক্স সমান ওয়াই হয়। তো এই প্রশ্নের মধ্যে আমরা দেখে নেব কীভাবে সলভ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের মধ্যে 5 যে দেওয়া, এই প্রশ্নের মধ্যে যেটি পেয়ে যাব 5 এখানে যে 5 দেওয়া আছে স্টার 7 স্টার 2। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে 5 স্টার 7 স্টার 2 মানে 7 এবং 2-এর মধ্যে কে বড়? 7 বড়। তা 7 বড়, তার মানে এক্স বড়, তার মানে এই কন্ডিশন আমাকে সাপোর্ট করছে। তার মানে এইখানে স্টারটার ভ্যালু হবে কি? মাইনাস। সেই ক্ষেত্রে বলতে পারবো যে স্টারের ভ্যালু এখানে মাইনাস। প্লাস এখানে বলতে পারবো যে 5 আর 7-এর মধ্যে 7 বড়, তার মানে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে যে 5 থেকে 7 বড়, তার মানে কী হবে? এখান থেকে প্লাস হবে। এই ক্ষেত্রে স্টারের ভ্যালু যেটা হবে সেটা হবে কি? প্লাস হবে, স্টার 2। তাহলে এটা বলতে পারি 5 স্টার 5 প্লাস 7 আছে 12 স্টার 2। কী হতে পারে? 5 আর স্টার 5 মানে দুটো সেম আছে, তাহলে এক্স আর ওয়াই ভ্যালু সমান, তার 2x হবে। 2x মানে হচ্ছে 2 × 5 হবে এখানে, প্লাস এখানে 12 বড় 2-এর থেকে বড়, তার মানে এখানে কোন কন্ডিশনকে অ্যাপ্লাই করছে?
এইটা অ্যাপ্লাই করছে সেই হিসাবে বলতে পারবো যেটা স্টারের মানটা এখানে মাইনাস হবে। তাহলে এটা বলতে পারি যে 5 2 10 প্লাস 12 থেকে 2 বাদ দিলে হয় 10। তার মানে 10 প্লাস 10 মানে অ্যান্সার হবে কত আমার 20। 20 এটি হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল প্রশ্নটি? অপশান এতে যেটা দেওয়া আছে সেটি হবে আমাদের অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, এরপর দেখে নিই এরপর আর কি নেক্সট প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন দেখে নিই। এখানে দেওয়া আছে 1 1 মাইনাস 3 1 1 মাইনাস 1/4 1 মাইনাস 1/5 ডট ডট 1 মাইনাস 1/99 1 মাইনাস 100। তো 1 মাইনাস 1/3 এটি বিয়োগ করলে কত আসবে? 3 একে 3 মাইনাস 1 মানে 2/3 লিখে নিতে পারি। পাশেটা ওইভাবে লিখে নিতে পারি 4 একে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3/4। তার পাশে লিখতে পারি 5 একে 5 মাইনাস 1 মানে 4/5। এভাবে লিখে নিতে পারি যে 99 মাইনাস 1 মানে কত হয় 98/99। 100 মাইনাস 1 সমান লিখতে পারি কত এটা 99/100। তো এখান থেকে বলতে পারবো যে এই 3-এর সঙ্গে এটা কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা যাবে, এইভাবে এই টার্মটার সঙ্গে পরের টার্মটা কাটা যাবে, সব কাটা যাবে। ঠিক আছে, এই টার্মটার সঙ্গে আগের টার্মও কাটা যাবে, এই টার্মটার সঙ্গে পরের টার্মটা কাটা যাবে। তা যেটি পড়ে থাকবে আমার এখানে 2 পড়ে থাকবে, এখানে 100 পড়ে থাকবে। তাহলে বলতে পারবো এখানে আমার 2 পড়ে থাকবে এবং 100 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কত আসবে এখান থেকে 0.02 আনসার আসবে। ঠিক আছে, তার মানে অপশান বি হবে আমার অ্যান্সার। অপশান বিতে যেটা দেওয়া আছে সেটি হবে আমার অ্যান্সার। বোঝা গেল এই ধরনের প্রশ্নগুলি, সরলীকরণ থেকে প্রশ্নগুলি এসেছে। নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন আছে যে একটি প্রশ্নপত্রে 75 প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নম্বর হলো 2 করে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যায় বা বিয়োগ হয়ে যায়। যদি সব প্রশ্ন উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নাম্বার পায়, সঠিক উত্তরের সংখ্যা কত হবে? তাহলে এখানে মোট প্রশ্ন ছিল সেখানে 75টি। সে স্টুডেন্ট যদি ছাত্রটি প্রতিটি প্রশ্ন ঠিক করে উত্তর দিত তাহলে বলতে পারতাম যে সে 150 পেত, যে প্রত্যেক প্রশ্নটা ঠিক হতো। কিন্তু প্রত্যেক প্রশ্ন ঠিক হয়নি, তার জন্য সে পেয়েছে কত, সে মার্কস পেয়েছে কত 45। ঠিক আছে, ছাত্র বোঝা গেল, মার্কস পেয়েছে সে 45। তার মানে সে কত কম পেয়েছে, সে 105 নাম্বার কম পেয়েছে। তো 105 নম্বর তার কাটা গেছে। এই 105 নম্বর কাটা গেল কী করে, সে কিছু প্রশ্ন ভুল করেছে এবং কিছু নেগেটিভ থাকার জন্য 1 নাম্বার করে কমেছে প্রত্যেক ভুল করার জন্য। তাহলে বলতে পারি যে একটি প্রশ্ন জন্য 2 করে তার কমেছে এবং নেগেটিভ হওয়ার জন্য আরও 1 করে কমেছে। তাহলে একটি প্রশ্ন 3 নাম্বার করে কমিয়েছে। তাহলে সে কটি প্রশ্ন ভুল করেছে বাই 3, মানে এখানে বলতে পারি সে 35টি প্রশ্ন ভুল করে এসেছে। 35টি হয়েছে তার প্রশ্ন ভুল করেছে, রং করেছে। তাহলে আমার মোট 75টি প্রশ্ন ছিল, তার মধ্যে যদি 35টি ভুল করে তাহলে সঠিক উত্তরের কোশ্চেন কটি করে এসেছে 40। তাহলে এটি হবে আমার অ্যান্সার, যে 40 প্রশ্ন সে ঠিকঠাকভাবে উত্তর দিয়ে এসেছে। ঠিক আছে, এটি হলো প্রশ্নের উত্তর। তো এইভাবে আজকে যেগুলো WBCS যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আলোচনা করলাম। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, কারণ এই চ্যানেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়। ঠিক আছে, আজকে এতটাই। নেক্সট প্রশ্ন নিয়ে আবার নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।